জোয়ার না থাকায় জেলেদের নৌকা সবগুলো একেবারে উপরে উঠে গেছে। জোয়ার আসলে সবগুলোই চলে যাবে সাগরে মাছ আনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন জেলেদের নৌকা, এখানে অনেকগুলি নৌকা রয়েছে। জোয়ার না থাকায় সবগুলি নৌকা হচ্ছে একেবারে কিনারে চলে এসেছে আর কি। যখন জোয়ার আসবে তখন হচ্ছে এই নৌকাগুলি যাবে হচ্ছে মাছ ধরার জন্য আর কি। সেই মাছ ধরে আনার পরে আমরা হচ্ছে সেই মাছ কিনে নিব আর কি, বাজার থেকে বলেন বা এলাকার এরকম এরিয়া থেকে, সমুদ্রর কিনারা থেকে আর কি। চারপাশ দেখতে পাচ্ছেন খুবই স্তব্ধ জোয়ার না থাকায়। যেহেতু এখন শীতকালীন সিজন, জোয়ার তেমন একটা আসেও না, খুবই কম জোয়ার হয় আর কি। নৌকা সবগুলি দেখতে পাচ্ছেন একেবারে শুকনাতে উঠে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন মাটির উপরে উঠে গেছে অনেকগুলো নৌকা। এখানে অনেকগুলো নৌকা হয়তো অলরেডি সাগরে গেছে, যে সেগুলো আসতে পারতেছে না হয়তো মাছ ধরার জন্য আর কি। এই সাইডের প্লেসটা খুবই সুন্দর, আসলে অসাধারণ। আপনাকে একটু দেখাই, আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। সূর্য দেখেন একেবারে সামনে, অনেক সুন্দর সূর্য। এখন হচ্ছে সময় বিকালবেলা, বিকাল 4:30। খুবই সুন্দর একটি সময়। এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুটবল খেলে আর কি ছেলেরা। যেহেতু আজকে ফ্রাইডে না, আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার কারণে হচ্ছে সবাই কাজে কর্মে ব্যস্ত, যার কারণে আজকে খেলাধুলা করতেছে না। কালকে হয়তো বা এই মাঠে অনেক প্লেয়ার থাকবে, অনেকজনই খেলাধুলা করবে, ফুটবল খেলবে আর কি। আর সমুদ্র পাড়েও তেমন মানুষ নাই, যেহেতু শুক্রবারে একটু মানুষের ভিড় থাকে, কারণ সবাই ফ্রি থাকে তখন সমুদ্র দেখার জন্য আসে আর কি। তখন যার কারণে শুক্রবারে একটু উত্তাল থাকে, উত্তাল বলবো না, আসলে মানুষের ভিড় থাকে আর কি। দেখেন এখানে জাল শুকর দিয়েছে, জেলেদের জাল আর কি, মাছ ধরার জন্য যে জাল আছে ওই জালগুলো শুকর দিয়েছে আর কি। এখানেও আছে, আপনাদের একটু নিচের দিকে যাই দেখাই। এখানে দেখেন অনেকগুলো কাক কী করে দেখছেন, কাকরা সবাই এখানে বসে থাকছে। পানি একেবারে নাই বললেই চলে। এখানে পানি যাচ্ছে, যেটা আপনাদেরকে দেখাই, একেবারে নিচে চলে যাচ্ছি আমি। দেখছেন ওগুলো পরিষ্কার করতেছে আর কি, মাছ ধরার জন্য সব কিছু রেডি করতেছে। সব প্রসেসিং রেডি করার পরে তারপর হচ্ছে যখন জোয়ার আসবে তখন যাবে হচ্ছে মাছ ধরার জন্য আর কি। এটা হচ্ছে সুইচ গেট, দেখতে পাচ্ছেন সুইচ গেটটি পানি এই পাশ থেকে ওই পাশে আসে আর কি। মাঝখানে জালের মতো আছে আর কি, ওখানে বড় ধরনের কিছু গাছপালা গেলে আটকে যায় আর কি, যেতে পারে না, জাস্ট শুধু পানিগুলো যায় আর কি। সুইচ গেটটা দেখছেন কত বড় সুইচ গেট। এরা এখন উঠে যাচ্ছে, হয়তো সমুদ্র থেকে আসছে আর কি, অনেক আগেও সমুদ্র থেকে আসছে, পুরা নৌকা ক্লিন করে এখন উঠে যাচ্ছে। ওইখানে মাছ আছে, আচ্ছা ছোট ছোট মাছ আছে কিছু, ওগুলো নিয়ে আসছে আর কি। ছেলে হয়তো বা ভাই দুজন গেছে আর কি একসাথে। দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে না? এই দেখেন পানি জোয়ার ছিল যে সেটা আপনারা বুঝেন কতটুকু জোয়ার ছিল, এখান পর্যন্ত জোয়ার ছিল সেটা আপনারা বুঝবেন। এই দেখেন এই কাঁদাটা ভিজা দেখে আপনারা বুঝতেছেন কাঁদাটা কতটুকু ভিজা দেখে আপনারা বুঝবেন। সূর্য দেখেন একেবারে আমার সামনে চলে আসছে, যত নিচে নামতেছি ততটা সূর্য আমার সামনে চলে আসতেছে। দেখেন পানি কতটুকু নিচে নামছে, মানে খালের নিচে চলে গেছে আর কি পানি। এখানে এগুলো পুরো ডুবো ছিল এখানে উপর পর্যন্ত, ঠিক আছে। দেখছেন কাক দেখেন পুরা, এই নৌকাটা যেহেতু এখন আসছে, কাক এখানে নৌকার উপরে বসে থাকছে সবগুলো কাক। আসলে এই নৌকাগুলো দিয়ে হচ্ছে জেলেদের জীবন নির্বাহ করে আর কি, বা ওদের উপার্জন, অনেকের উপার্জন, আবার অনেকের কিন্তু পার্ট টাইম। অনেকের ছেলে বা ফ্যামিলির বড় যে থাকে আর কি, ওরা বিদেশ থাকে, বাইরের দেশে থাকে, বাইরের কান্ট্রিতে থাকে বেশিরভাগই। আর অনেকে হচ্ছে এই নৌকার উপরে নির্ভর করে তাদের আয়ের, মানে জীবন কিভাবে চলবে, উপার্জন করতে পারলে, সাগরে গেলে মাছ ধরতে পারলে, সেই মাছ বিক্রি করলে তারপর হচ্ছে ওরা নিজেদের চলার জন্য একটা কি মানে যা আয় হবে আর কি, টাকা পয়সা, তার উপর নির্ভর করে আর কি। আর অনেকে হচ্ছে পার্ট টাইম বা 2-3 জন আছে, ছেলে বাইরের কান্ট্রিতে থাকে,
বাপ কি করবে একা বসে থাকে অবসর টাইমে, যার কারণে হচ্ছে মাছ ধরতে যায় আর কি। দেখেন এখানে একজন জেলে মানুষ বসে আছে, এটা পুরোটাই হচ্ছে ব্রিজ, দেখতেই তো পাচ্ছেন একজন মানুষ এখানে বসে আছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার সাইকেল তো দেখতে পাচ্ছেন এখানে আছে। তো আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটা কেমন লাগছে, যদিও একটু স্তব্ধ নিরিবিলি, কেমন লাগছে ঠিক অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।